আসসালামু আলাইকুম ভিউয়ার্স। জান্নাত শিলা কিচেনের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি কলিজা ভুনা রেসিপি। অনেকেই আছেন কলিজা খেতে পছন্দ করেন, আমিও তাদের মধ্যে একজন। আবার অনেকেই আছে কলিজা ভুনা খেতে পছন্দ করেন না। তারা চাইলে যাদের খেতে ভালো লাগে না এই রেসিপিটা ফলো করতে পারেন। অনেক মজার, দেখে বুঝতে পারছেন কতটা মজার, কতটা সুস্বাদু হবে। রুটি দিয়ে তো এটা অনেক মজার, আর পরোটা দিয়ে তো অসম্ভব মজার। সাদা ভাত, সাদা পোলাওয়ের সাথে এটা পরিবেশন করতে পারবেন। দেখবেন সবাই খেয়ে পছন্দ করবে। আপনি এই সেম রেসিপি ফলো করে রান্না করবেন, দেখবেন যে কলিজা খায় না সেও খাবে। কলিজা কিভাবে পরিষ্কার করলে ব্লাড থাকবে না ভিতরে, আর অনেক সফট হবে কলিজাটা, সেভাবেই রান্না করব। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন রেসিপিটা। আর অবশ্যই আপনিও এই মজার কলিজা ভুনাটা করতে পারবেন রেসিপি ফলো করে যদি প্রথম থেকে দেখেন। আর কিভাবে কলিজাটাকে পরিষ্কার করে নেব, ব্লাডটা বের করে নেব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর লোভনীয় কলিজাটা অবশ্যই একবার ট্রাই করবেন। আমিও বলবো বেস্ট রেসিপি আমার কাছে, খেতে আমার অনেক পছন্দ। আর রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে দেবেন। আর প্রথমে এখন আমি কলিজাটাকে বলকানো পানির ভিতরে ছেড়ে দিলাম, এতে করে কলিজা থেকে ব্লাডটা বেরিয়ে আসবে। ৮-৯ মিনিট এটাকে আমি বয়েল করে নেব। চাইলে আপনারা টুকরো টুকরো করেও, এই যে দেখেন ব্লাডটা ভিতর থেকে বের হচ্ছে। ৮-৯ মিনিট এটাকে আমি বয়েল করে নিব। আর ওই যে উপরের যে স্কিনটা ওটা তুলে ফেলে দিয়েছি। ওই স্কিনটা যদি তুলে ফেলে দেন তাহলে কলিজা খেতে শক্ত লাগবে না। স্কিনটার জন্য কিন্তু কলিজা রান্না করলে শক্ত হয়ে যায়। দেখেন ব্লাডটা বের হচ্ছে। তো ৮-৯ মিনিট আমি সিদ্ধ করে নিলাম। এবারে তুলে নিচ্ছি। তুলে আমি কেটে পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিব। এবারে ভিতরে যে কলিজার ভিতরে যে অনেক গর্ত থাকে বা নাড় থাকে, সেগুলো পরিষ্কার করে নিতে হবে। এবারে দিলাম রান্না করার জন্য 25 ml এর থেকে একটু বেশি তেল, 2টা তেজপাতা, এক টুকরা দারচিনি, 3টা এলাচ, একটা কালো এলাচ, 3টা লং, 2টা তেজপাতা, হাফ চা চামচের কম গোলমরিচ দিয়ে তেলের সাথে ভেজে নিচ্ছি। এবারে দিচ্ছি হাফ কাপের বেশি, একটু বেশি পেঁয়াজ কুচি, কারণ আমি এখানে 600 গ্রামের একটু বেশি হবে আমার কলিজা রয়েছে। হাফ কাপ পেঁয়াজ কুচি দিলাম, আবার হাফ কাপের একটু কম পেঁয়াজ দিচ্ছি। এবারে 1 চা চামচ লবণ দিলাম। লবণটা দিলে পেঁয়াজটা দ্রুত সফট হয়ে যায়। পেঁয়াজটা সফট হয়ে গেছে। এ পর্যায়ে এখন আদা আর রসুনের পেস্ট দিচ্ছি। প্রথমে 1 চা চামচ দিলাম ভর্তি করে, আবার 1 চা চামচ ভর্তি করে দিলাম। একদম উঁচু করে আদা আর রসুনের পেস্ট 2 চা চামচ এখানে অ্যাড করেছি। আদা আর রসুনের কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। এবারে মশলাগুলো অ্যাড করে দিব। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ একদম উঁচু করে দেয়নি। আর মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ একদম উঁচু করে, আর হাফ চা চামচ মরিচের গুঁড়া। এবারে ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1 চা চামচের থেকে একটু কম। জিরার গুঁড়ো দিচ্ছি 1 চা চামচের থেকে একটু কম। যেহেতু আমার 600 গ্রামের মতো কলিজা রয়েছে, সেভাবে মশলাটা অ্যাড করছি। এবারে পানি দিয়ে হাফ কাপ পানি দিয়ে মশলাটাকে 8-9 মিনিট কষিয়ে নেব, চুলার আঁচ লো ফ্লেমে রেখে, কারণ মশলাটা ভালো মতো কষাতে হবে। কলিজা যেহেতু বেশিক্ষণ রান্না করা যায় না। আবারও একটু হলুদ দিলাম, আবারও কালারটা যেন সুন্দর আসে। এবারে ঢেকে মশলাটাকে 8-9 মিনিট কষিয়ে নেব।
চুলার আঁচ লো ফ্লেমে রেখে দেখেন মশলাটা ঢেকে ৮-৯ মিনিট কষিয়ে নিয়েছি। এতে করে তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে এখন ধুয়ে রাখা, পরিষ্কার করে রাখা, সিদ্ধ করে রাখা কলিজাগুলো এই যে দেখেন পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আরেকটু বড় বড় করে চাইলেও আপনারা দিতে পারবেন, যেহেতু কলিজা ভিতরে যেন মশলা প্রবেশ করে আমি ওভাবেই পাতলা পাতলা করে কেটেছি। এবারে কলিজা দিয়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এবারে কলিজাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি কষিয়ে নেব 15 মিনিট। চুলার আঁচ লো ফ্লেমে রেখে দেখেন 15 মিনিট কষিয়ে নিয়েছি। ঘড়ি ধরে আমি 15 মিনিটেই কষিয়ে নিয়েছি, যেন পোড়া না লেগে যায় আর যেন শুকনো না হয়ে যায়, সেভাবেই ঢেকে চুলার আঁচে একদম কমিয়ে রেখে কষিয়ে নেবেন। এবারে এখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ থেকে একটু বেশি দিচ্ছি, কারণ আমার চুলার আঁচ বেশি। চুলার আঁচ যদি কম হয় কম পানি দিবেন। এবারে আমি 1 কাপ পানি দিয়ে ঢেকে 20 মিনিট রান্না করব। 20 মিনিটের মধ্যে 10 মিনিট পর আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এখানে ছোট সাইজের 2টা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, সেগুলো অ্যাড করে দিলাম। শেষে পেঁয়াজের বেরেস্তাটা দিবেন, কালারটা সুন্দর হবে, খেতেও অনেক মজার হবে, ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। আর যদি পছন্দ না করেন পেঁয়াজের বেরেস্তা তাহলে স্কিপ করতে পারবেন। সে পর্যায়ে এখানে ভাজা জিরার গুঁড়া অল্প একটু অ্যাড করে দিবেন। এখন দিচ্ছি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব আস্ত। এবার নেড়ে চেড়ে মিশিয়ে আবার চুলার আঁচ একদম লো ফ্লেমে রেখে আবার 10 মিনিট রান্না করব। এবারে আবার 5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে পানি যেন তাড়াতাড়ি দ্রুত না শুকিয়ে যায় সেভাবেই রান্নাটা করতে হবে। এবারে 20 মিনিট রান্নার পর দেখেন আমার কলিজা ভুনাটা কিন্তু কমপ্লিট। সো ভিউয়ার্স, এভাবে অবশ্যই ট্রাই করলে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। ভীষণ মজার, সবাইকে পরিবেশন করবেন রুটি, পরোটা অথবা সাদা ভাত, সাদা পোলাও দিয়ে। সবাই খেয়ে দেখবেন অনেক পছন্দ করবে। যে কলিজা খায় না সেও পছন্দ করবে সেম রেসিপিতে রান্না করলে। আজকে তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন আর রেসিপিগুলো দেখবেন, ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন আশা করছি। আর আমার রেসিপিগুলো যারা যারা দেখেন তারা সবাই বোঝেন আমার রেসিপির স্বাদ কেমন। যারা তৈরি করে খেয়েছেন তারা অবশ্যই বোঝেন, আর যারা সবসময় ফলো করেন। আল্লাহ হাফেজ।